আজ অনলাইনে একটা ক্লাস নিতে গিয়ে একটা আ সমস্যার কথা শুনলাম। আমারই একটা স্টুডেন্ট শেয়ার করল। আ ভীষণ রকমের কমপ্লিকেটেড একটা সিচুয়েশন। হয়তো ছোটবেলাতে আমরাও এটা ফেস করেছি। এখন আমাদের যে নেক্সট জেনারেশন আছে, আমাদের সন্তানরাও হয়তো ফেস করছে। কিন্তু আমরা যারা বাবা-মা সেটা কিন্তু আ মানে আ এটা আমরা 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 লক্ষ্যই করছি না। অ্যাজ এ প্যারেন্টিং কোচ বা অ্যাজ এ আ মেন্টর যাই বলেন কিনা, জিনিসটা কিন্তু আমিও লক্ষ্য করিনি। আমিও হয়তো কোথাও না কোথাও জিনিসটা কিন্তু করে এসেছি। ভুল আ করে এসেছি। সেটা হচ্ছে যে আমার স্টুডেন্ট আমাকে বলল যে, আ ও যথেষ্ট ব্রিলিয়ান্ট, যথেষ্ট মেরিটোরিয়াস। ইভেন বেশ আ বুদ্ধি, বেশ বুদ্ধি। দুষ্টুও আছে, বেশ বদমাইশও আছে। তো অ আমি কদিন ধরেই লক্ষ্য করছি যে ও অ পড়ছে না। মানে পড়ছে কিন্তু মানে একটু অন্যমনস্ক বা আ আ মানে কিরকম মানে পড়া করছে না। আ ম্যাথও বেশ ভুল করছে। মেইনলি আমি ভেদিক ম্যাথটাই দেখি। ম্যাথও বেশ ভুল করছে। তো আমি সমস্যাটা কোথায় হচ্ছে? আমি একটু খুলে আমি বললাম আজকে পড়ব না। আমরা আজকে আ পড়ব না। আ অনলাইন ক্লাস তো পড়ব না। আমরা শুধুই গল্প করব। তো বলল যে, "ম্যাম হ্যাঁ, একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আমি আ মানে এই যে আ সিটিং গুলো মানে বাচ্চাদের যে ক্লাসগুলো এটা সিঙ্গল ওয়াইজ দিই। মানে একটা বাচ্চাকে আমি দুটো স্টুডেন্টকে একসাথে নিই না।" তো ও ফ্রিলি আমার সাথে কথা বলল যে, "ম্যাম আমি কিছু বুঝতে পারছি না।" আমি তো অদ্ভুত বিষয়, বুঝতে পারছো না মানে? আমি তো আকাশ থেকে পড়েছি, বুঝতে পারছো না মানে? বলছে, "ম্যাম আ আমি টিউশনি যাই। টিউশনিতে স্যারেরা পড়ান, পড়ে আসি। আ বাবা বোঝাচ্ছে আমি বুঝতে পারছি। মা বোঝাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি ভুলে যাচ্ছি।" অদ্ভুত বিষয়। ভুলে যাচ্ছ কেন? বলছে, "আমি কি করব, আমি না করব আমি আমি বুঝতে পারছি না। আমি যখন পড়তে বসি তখন মা বলছে যে, 'পড়তে বসো।' কিন্তু আমি তো পড়তে বসেছি। তাহলে মা বলছে কেন?" এদিকে বাবা যখন অফিস থেকে ফিরছে, তখন বাবা বলছে, "এই পড়তে বসো।" বলছে, "সবসময় শুধু পড়া, আমার সাথে কেউ খেলে না। হ্যাঁ, এটা তো তুমি তো বড় হচ্ছ, তোমার সাথে তো এই জিনিসটা হবেই। হ্যাঁ, তোমার সাথে তো কেউ মানে আস্তে, আস্তে তোমাকে তো এই জিনিসগুলো মানতে হবে না? তোমাকে উম আ আ পড়তেই বসতে হবে। কারণ আ আ শিক্ষাটা খুব জরুরি। শিক্ষাটা ভীষণ জরুরি।" তো বলছে, "ম্যাম আমি পড়তে বসেছি। মা একরকম স্টাইলে পড়াচ্ছে। একটা টেকনিক দেখাচ্ছে যেটা আমি যখন ওটাকে ইউটিলাইজ করছি মানে সেইভাবে যখন পড়ছি, তখন বাবা এসে বলছে, "এইভাবে কেন পড়ছো? তুমি এইভাবে পড়ো।" আমি বাবার মতন করে বলছি, মা বলছে, "না, না, না, এটা করার দরকার নেই। তুমি আ এইভাবে পড়ো।" আবার এইদিকে টিউটর বলছে, "এইভাবে পড়ো।" আমি কিভাবে পড়বো ম্যাম আমি ওটাই ভুলে যাচ্ছি। আমি বলি, "কেন? তুমি নিজস্ব মতন করে পড়ো। তুমি নিজে কিভাবে পড়তে চাও? তুমি নিজে পড়ো।" বলছে, "আমি যে নিজে পড়তে বসছি যখন" তখন আমি তো আমাকে তো পড়তেই দিচ্ছে না। মা সকালবেলা মায়ের রুটিন করে দিয়েছে। দুপুরবেলা রুটিন, রাত্রিবেলা রুটিন। বলি হ্যাঁ, রুটিন ও ওয়াইজ অবশ্যই কারণ ডিসিপ্লিনটা মাস্ট। লাইফ যখন তুমি যখন একটা সময় গিয়ে তুমি যখন সাকসেস পাবে, তখন ডিসিপ্লিনটা হওয়াটা খুব আ মানে হওয়া ম্যান্ডেটরি। এটা ম্যান্ডেটরি। এটা তোমাকে করতেই হবে। তো বলছে যে, "না মামা মা মা আমি আমি তো ম্যাডাম আমি যে পড়তে বসবো, আমি আমার মতন করে পড়তে পারছি না। আমাকে যখনই পড়তে বসছি, বাবা বাবার মতন করে চালনা করছেন, মা মায়ের মতন করে চালনা করছেন। এবার আমি তো পড়তে পারছি না। আমি আ সমস্যা আমার হয়ে যাচ্ছে। আমি শুধুই মাত্র মানে আ মানে পড়ছি। আমি কিছু মুখস্থ করছি। আমি কিছু বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছো না? তাহলে তোমার পড়ার ধরন তো পাল্টাতে হবে। তো তুমি কার মনে হয় তুমি কার পড়া নিতে পারছো? তুমি তোমার মায়ের পড়া নিতে পারছো কি তুমি তোমার বাবার পড়া নিতে পারছো? মানে কোন টেকনিকটা তোমার কাছে ইজিয়েস্ট বলে তোমার মনে হয়েছে? বলছে, "আমি জানি না।" অদ্ভুত বিষয়। এ তো এত কমপ্লিকেটেড সিচুয়েশন, এত অদ্ভুত বিষয়। আমি আ আমি তো মানে আমি ভাবিনি হয়তো একটা সময় ছোটবেলায় এগুলো আমরা ফেস করেছি। কিন্তু এতটা যে সিরিয়াস বিষয়টা এটা এতটা গুরুত্ব দিয়ে কখনো দেখা হয়নি। আমি বললাম, "তাহলে একটা কাজ করো। তুমি যদি আমার উপর ভরসা করো,
তাহলে তুমি আমার কথা শুনবে? বলছে, "হ্যাঁ, শুনবো।" আর তুমি একটা কাজ করো, বইয়ের যে পৃষ্ঠা আছে, যে টেক্সট বুকস আছে, সেই টেক্সট বুককে ডিভাইড করো। বলছে, "টেক্সট বুককে ডিভাইড" আমি বললাম, "কতদিনে সিলেবাস শেষ করতে চাও? ধরো ১ মাস বা ২ মাস। ১ মাস মানে ৩০ দিন। তোমার পেজ আছে ধরছি ১০০ টা, তো ৩০ দিয়ে ডিভাইড করো। কতগুলো পেজ হচ্ছে? সেই পেজটা প্রত্যেক দিন অতগুলো পেজ ডেট দিয়ে টিক মার্ক করো যে আজকে ২০ তারিখ, ২০ তারিখে আমি এই এতটা পেজ পড়বো। তুমি টিক মার্ক করো পেন্সিলে। পরের দিন আবার সিমিলারলি। এবার রুটিন করে নাও। সকালবেলা ২ টো বই করবে, সন্ধ্যাবেলা দুটো বই করবে। হ্যাঁ, ইংরাজি, অঙ্ক এটা ম্যান্ডেটরি, এটা রোজ দিন তোমাকে রাখতেই হবে, রাখবেই। আর বাকি তোমার জিওগ্রাফি, হিস্ট্রি, আদার্স যাগুলো তুমি শিখছো, যেমন তুমি আমার কাছে ভেদিক ম্যাথ শিখছো, অ্যাবাকাস শিখছো, তো তুমি সেগুলো সেভাবেই রাখো। তোমার যেগুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ওটা প্রায়োরিটি পায়, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পায় তোমার পড়াশোনা। তোমার যেটা একাডেমিক যে সাবজেক্ট আছে, হ্যাঁ? তো তুমি সেগুলোকে রাখো। আর এইগুলো যে তোমার যে সাবজেক্টগুলো আছে, যেমন অ্যাবাকাস শিখছো, বেদিক ম্যাথ শিখছো, ডান্স শিখছো, ড্রয়িং শিখছো, এই যে বিষয়গুলো আছে, এইগুলো কিন্তু তুমি এর যে ফাঁক টাইমটা পাচ্ছ, যেমন ধরো তুমি সন্ধ্যার টিফিনের পর একটু ফ্রি আছো, ধরো ০.৫ ঘন্টা ১ ঘন্টা, তো এই সময়টা তুমি তোমার এই ধরনের টাস্কগুলো করে নাও। তো অদ্ভুত বিষয়, ওর কথাটা ভালো লেগেছে। ওর আমার ভালো লাগলো যে ভালো লেগেছে। আমি জানি না যে বাচ্চাটা কতটা জিনিসটা নিতে পারবে। আমি সেটা সত্যিই জানি না। আজ অনেকদিন পর মনে হলো, নিজের ব্যস্ততা কাটিয়ে অনেকদিন পর মনে হলো যে হ্যাঁ, আমি আ এই প্রবলেমটা আমি আপনাদের সাথে শেয়ার করি অ্যাজ এ প্যারেন্ট, অ্যাজ এ একজন টিচার, অ্যাজ এ একজন কোচ হিসেবে এটা আমি শেয়ার করি, যাতে আমরা সবাই এই বিষয়টার উপর একটু ফোকাস করি যে আমরা আমাদের যে চিন্তাভাবনা সেইগুলো বাচ্চাদের উপর চাপিয়ে দিচ্ছি না, তো একটু সচেতন হওয়ার দরকার আছে। আমরা একটু চলুন না সবাই মিলে একটু সচেতন হই বাচ্চাদের প্রতি। সবাই যদি সচেতন হই, তাহলে বাচ্চারা ওদের নিজস্ব একটা যে পড়ার যে স্টাইল আছে, সেইগুলো ইউটিলাইজ একটু করি। করুক না, র‍্যাংক নাই বা করলো। ১ থেকে ৫ নাই বা হলো। যদি ১ থেকে ১০ই হয় বা ২০ হয়, কি হবে? কিছু হবে না। ও একটু ওর মতো, ও একটু ওর মতন একটু খুঁজে পাক না নিজেকে। তাতে ভালো থাকবে। তারপরে ও নিজেকে খুঁজে পাক যে আমার এই বছর আমার ২৫ রোল হয়েছে, তো আমাকে আরো ভালো পড়তে হবে। এই যে চিন্তা ভাবনাটা, এটা করি। কিন্তু আমরা বাবা-মায়েরা কি করি না, আমাদের কাছে সময় না থাকার জন্য আমরা না আ টেনশন করি যে এ 5th এর মধ্যে তোমাকে থাকতেই হবে। না হলে তোমার তুমি আ JEE তে চান্স পাবে না, তুমি নিটে চান্স পাবে না, তুমি এটা করতে পারবে না, তুমি ওটা করতে পারবে না, এটসেট্রা, এটসেট্রা। একটুখানি আমরা সচেতন হই। আমাদের সচেতনতার সঙ্গে, সঙ্গে আমাদের বাচ্চারাও কিন্তু আমাদের ওপর ভরসা করবে, বিশ্বাস করবে, এবং তারা আ এটা ভরসা করতে শুরু করবে যে আমার গার্ডিয়ান আমাকে বোঝে, আমাকে ভালোবাসে, আর আমি যেটা করব সেটা আমার উপর ভরসা করে যে আমি যেটা করছি সেটা সঠিক করছি। চলুন আমরা সবাই মিলে একটু সচেতন হই।